শূকরের মাংস খেলেই কি মানুষের আচরণ নির্লজ্জ হয়ে যায়? কেন ইসলাম ও বাইবেল হাজার বছর আগেই এই মাংস নিষিদ্ধ করেছিল? এটা কি শুধু স্বাস্থ্য ঝুঁকির কারণে, নাকি মানুষের চরিত্র ও আচরণের সঙ্গেও রয়েছে কোনো রহস্যময় সম্পর্ক? আধুনিক বিজ্ঞান আসলে কি বলছে, আর ধর্মীয় গ্রন্থগুলো কি সতর্কবার্তা দিয়েছে? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আল বাকারার ১৭৩ নম্বর আয়াতসহ মোট ৪টি স্থানে শূকরের মাংসকে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি বাইবেলেও এই প্রাণীকে অপবিত্র বলা হয়েছে। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? এর পেছনে যেমন রয়েছে নিশ্চিত স্বাস্থ্য ঝুঁকি, তেমনই রয়েছে মনস্তাত্ত্বিক ও আচরণগত প্রভাব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুধু ইসলামই নয়, ইহুদি ধর্মগ্রন্থ ও বাইবেলের পুরাতন নিয়মেও শূকরের মাংসকে অপবিত্র ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইহুদি ধর্মের খাদ্যবিধি অনুযায়ী শূকর অশুচি প্রাণী হিসেবে বিবেচিত, তাই এর মাংস খাওয়া নিষিদ্ধ। এই প্রাণীর মাংস মানুষের মানসিকতা ও আচরণের উপরও প্রভাব ফেলে, এমন একটি ধারণা অনেকের মধ্যে প্রচলিত। বিজ্ঞানের একটি প্রচলিত সূত্র হল, মানুষের খাদ্যাভ্যাস তার আচরণে প্রতিফলিত হয়। এই ধারণার সমর্থকেরা দাবি করেন, এর কিছু লক্ষণ বিশ্বের সবচেয়ে বেশি শূকরের মাংস খাওয়া অঞ্চল ইউরোপ ও আমেরিকায় দেখা যায়। সেখানে কেউ কেউ নিজের স্ত্রীকে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন, আবার কিছু পার্টিতে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তি নাচ করেন। এর কারণ হিসেবে অনেকের বিশ্বাস, পুরুষ শূকরও তার নিজের স্ত্রী সঙ্গীর দিকে অন্য পুরুষ সঙ্গীকে সঙ্গম করতে আকৃষ্ট করে। তাদের মতে পাশ্চাত্য সমাজে যেখানে শূকরের মাংস প্রধান খাদ্য, সেখানে নৈতিক অবক্ষয়, পরকীয়া এবং পারিবারিক শৃঙ্খলা ভেঙে পড়ার মতো প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়। তাই অনেকেই মনে করেন, দীর্ঘদিনের এই খাদ্যাভ্যাস মানুষের অবচেতন মনে এমন পশুসুলভ আচরণ ও নির্লজ্জতাকে উস্কে দিতে পারে। শুধু মানসিকতায় নয়, শূকরের মাংস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। চিকিৎসা বিজ্ঞানের মতে, নোংরা পরিবেশে থাকা এই প্রাণীর মাংসে টিনিয়া সোলিয়াম বা ফিতা কৃমি এবং ট্রিসিনেলার মতো মারাত্মক পরজীবী থাকে, যা মানবদেহে প্রবেশ করে মস্তিষ্ক, কলিজা ও পেটে জটিল সংক্রমণ তৈরি করে। এছাড়া এতে থাকা অতিরিক্ত চর্বি রক্তে কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।